ওয়েলকাম ব্যাক টু বাটারফ্লাই এফেক্ট। শুনছো কালার্স এফএম 101.6 অন আছি তোমাদের সাথে। আর তোমরা জানো যে টিউসডেতে 6টা বাজলে কি শুরু হয়ে যায়? ওয়েল ইয়েস, উই আর অ্যাবাউট টু এন্টার দ্য ওয়ার্ল্ড অফ পপ কালচার। কমিকবাজ শুরু হয়ে গেল এখন থেকেই, এবং কমিকবাজি করতে তাসিন ভাই আবারও চলে আসলো আমাদের সাথে কথা বলতে। তাসিন ভাই, কি অবস্থা, কেমন আছো? হ্যালো এভরিওয়ান, আছি ভালো। সব দিক আমরা কমিকবাজ করতে যা হয় মঙ্গলবার চলে আসছি, আজকেও চলে এসেছি। এবং আজকে আমাদের সাথে কিন্তু একজন স্পেশাল, ভেরি স্পেশাল গেস্ট আছেন। রাইট, হু ডু উই হ্যাভ ইন দ্য স্টুডিও? এমন একজন গেস্ট আছেন যে আমরা কমিকের সাইট থেকেই এনেছি। He happens to be the youngest comic writer from Bangladesh. We have Navid Hossain. ওয়েলকাম নাভিদ, কি অবস্থা, কেমন আছো? এই তো ভালোই আছি অ্যাপারেন্টলি। কেমন লাগছে কলেজে এসে? কেমন লাগছে? নার্ভাস, সিরিয়াসলি নার্ভাস। Why nervous? হ্যাঁ, আমি জানি, তাকে আমি এত খাটনি করিয়েছি এখানে আসার জন্য। এই দিক দেখো, এই রাস্তায় এই বিল্ডিং দেখবা, তারপর ডানে যাবা, বায়ে যাবা, সেটা করে করে সে হয়রান হয়ে গেছে। আচ্ছা, তো ওই ব্যাপারে তো মানে ফাইনালি ইউ আর ইন দ্য স্টুডিও রাইট নাও এন্ড ইউ আর অ্যাবাউট টু টক অ্যাবাউট সামথিং যেটা নিয়ে তুমি খুব প্যাশনেট। Yes, of course. Something about you love. Yes. So should you be nervous? I don't think so. Right? নিজের প্যাশন নিয়ে যখন কেউ কথা বলে, কারণ আমি দেখি যে যখনই তাসিন ভাইয়ের সাথে আমার মানে কোনো এনিথিং রিলেটেড টু কমিক্স অর সুপার হিরোজ অর এনিথিং লাইক দ্যাট, সে খুব এক্সাইটেড ভাবে কথা বলতে থাকে। এই যে হাত পা নাড়ায় ছুড়ে টুড়ে কথা বলা শুরু করি। তো আমরা একটা মানে আমাদের যে কি বলবো ট্রেডিশনাল একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে তোমার ফেভারিট সুপার হিরো কে যদি বলতে হয়। লেটস স্টার্ট অফ উইথ দ্যাট কোয়েশ্চেন। কি বলো তাসিন ভাই? ইয়েস, অহনা কিন্তু আমাকে লুক দিচ্ছে একটা, কোন পার্টিকুলার সুপার হিরো না হলে কিংবা হলে ও কি করবে সেটা আমি দেখবো। ইয়েস নাভিদ, বলো নাভিদ। আমার ফেভারিট সুপার হিরো, এখন সুপার হিরোর জার্নি তো আমার সেই ছোটবেলা থেকেই শুরু হয়েছে, কিন্তু এখন পার্টিকুলারলি একজনকে বলবো না কি, আমি এটা এখন কনফিউশনে আছি। দুজন তিনজন হলে সেটাই না হয় বলো, তারপরে আমরা সেখান থেকে টপ বেস্ট কে সেটা ধরবো। স্পাইডারম্যান। ওয়াও, স্পাইডারম্যান। ইয়েস, স্পাইডারম্যান কিন্তু অনেকেরই পছন্দ, আমারও খুবই পছন্দের একটা সুপারহিরো। তোমার স্পাইডারম্যান কি নাভিদ আগে কমিক পড়ে সেই ইমেজটাই পছন্দ হয়েছে নাকি মুভিতে আগে দেখেছো? না, আগে আমি কার্টুনে দেখেছি। আচ্ছা, अराउंड 2000 স্টার প্লাসে যখন হিন্দিতে দেখাতো তখন দেখতাম। আচ্ছা, ওকে। ওটা তো একদম পুরনোটা। হ্যাঁ, ওই সময়টা, ওই যে স্পাইডারম্যান ওভাবে বড় ভাষায় দেখতাম বসে বসে। আচ্ছা, তাসিন ভাইয়ের গানটা মনে আছে? এই গানটা কেউ ভুলবে না। এইটা মানে ঠিকই বলেছো, এই গানটা মনে হয় না কেউ ভুলতে পারবে। এই শুটটা এবং ব্যাটম্যানের না 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 না। রাইট, ওকে। তো আজকে তো তোমরা বুঝতেই পারছো যে কি মজার একটা আড্ডা আমরা দিব, এবং তোমরাও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারো বাই টেক্সটিং CLR স্পেস ইওর নেম স্পেস ইওর মেসেজ এন্ড সেন্ড ইট টু 7171। তাছাড়া কিন্তু ফেসবুক পেজেও লিখতে পারো। ফেসবুক পেজে আমাদের পোস্ট চলে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে, সো উইচ ইজ facebook.com/colorsfm1016। ওকে, এখন নাভিদ, আমরা প্রথমেই জানতে চাবো কমিকের ব্যাপারে তোমার আগ্রহটা কিভাবে আসলো? ছোটবেলা থেকে কিভাবে? ছোটবেলা থেকে ডিজনির যে স্টোরিগুলো ছিল ওইগুলা বই অনেক ছিল, ইলাস্ট্রেটেড বুকস যেগুলো হয়, ইলাস্ট্রেটেড বুকগুলো আমার কাছে ছিল। আচ্ছা, ওইগুলো আমার আম্মা আমাকে পড়ে পড়ে শোনাতেন। আচ্ছা, ওইভাবে মানে গল্প তো মানে ইজ আ বিগ পার্ট অফ মাই লাইফ, স্টোরিজ আর আ বিগ পার্ট অফ মাই লাইফ। নিশ্চয়ই ওইখান থেকে বাড়লাম। তারপর চাচা চৌধুরী কমিক্স কিনতাম। ও সাবু, চাচা চৌধুরী সাবু রাকাকে অন্তরিক্ষে পাঠিয়ে দিলেন নাকি? রাইট, চাচা চৌধুরী আমরা সবাই ছোটবেলায় পড়েছি। তারপরে তোমার এই মেইন স্ট্রিম এই বিদেশি কমিকগুলোর দিকে কোন দিকে আসা হলো? ডিসি, মার্ভেল এগুলো না, তারপর এভাবে হঠাৎ করে আসা হয়নি। তারপর অনেক ইয়ার্স গ্যাপ ছিল। আচ্ছা, দেন সাডেনলি উই চেঞ্জড হোম। আচ্ছা, we came to the current place we are living in right now. আচ্ছা, so যখন আসলাম তখন দেখি যে বাসার সামনে একটা লাইব্রেরি। আচ্ছা, তো লাইব্রেরিতে একদিন গেলাম এমনি স্টেশনারি কিনতে, গিয়ে দেখি যে কমিক বুক সেল করছে। I was like I'm gonna buy some. আচ্ছা, so তখন ব্যাটম্যানের 2টা কমিক নিলাম, সুপারম্যানের একটা নিলাম, আর পোকেমন একটা মাঙ্গা নিছি। ও বাবা, পোকেমন আমি পড়ি নাই। আমি পোকেমন কার্ডস ট্রেড করতাম আগে। আই ইউজড টু ট্রেড দ্য কার্ডস, যখন কার্ডস গুলো ছিল। মানে ইউ রিমেম্বার দ্য ট্রেন্ড, রাইট? পোকেমন কার্ডস ছিল বাবা। পোকেমন কার্ড ট্রেন্ড স্টিল এক্সিস্টস। আচ্ছা, এক গাদা কার্ডস। হ্যাঁ, like one of my friends used to own around like almost
10,000 এর মতো ও মা and it was like huge মানে মানুষ অনেক পাগলের মতো এগুলো কালেক্ট করতো হ্যাঁ। মানে কার্ডস গুলো স্পেশালি পোকেমনের Right? ফ্যানরা যেরকম আমরা তো পোকেমন গো দিয়েই দেখছি এক্স্যাক্টলি এখন তো লেটেস্ট হচ্ছে পোকেমন গো যেটাকে বলে আর কি অবশ্য এখনো বাংলাদেশে আসে না আসে নাই বাংলাদেশে আসলে আই ওয়ান্ডার নাভিদ কিন্তু দৌড়ায় যাবে শো থেকে আমি খেলবো ট্রাফিক এর মধ্যে সবাই গাড়ির উপর দিয়ে উঠে এটা দেখার মতো হবে Anyways, coming back to what we were talking about, তো তুমি চাচা চৌধুরী বললে তারপরে সুপারম্যান ব্যাটম্যান একটু তোমার বাসার পাশের লাইব্রেরি থেকে কিনলে তারপরে এটা কোন সালের দিকে এটা ছিল 2004-5 এর দিকে রাইট ওকে 4 or 5 তারপরে আস্তে ধীরে তো তারপরে আর লাইব্রেরিটা ছিল না আহা উঠে গেল ইস তো তোমার পড়া কি শেষ হয়ে গেল না না দ্যাটস গ্রেট ভুলেও না নিশ্চয়ই আরো ফ্রেন্ড কিংবা আরো সিনিয়র ভাই না ওইভাবেও না তাহলে? আমার কন্টিনিউ হলো যখন জেসিসি প্রথম খুলে ওকে 2010 এ জামিল ভাই যখন হ্যাঁ। আবার খুললেন জামিলস কমিক্স এন্ড কালেক্টেবলস জামিল ভাই কিন্তু আমাদের এখানে গেস্টও ছিলেন বেশ কয়েক সপ্তাহ আগে এবং জামিল ভাই বলেছে যে আজকে শোটা শোনা ট্রাই করবে আমি তোমার স্ট্যাটাসে দেখেছি আচ্ছা ও, জামিল ভাই কিন্তু পাশের বাসা থেকেই সব দেখছেন শুনছেন জামিল ভাইকে নিয়ে আসবে নাকি পাশে জামিল বসে গিয়ে ভাই knock আপনি knock। যেখানেই আছেন আই মিন সরি আপনি পাশের বাসায় আছেন চলে আসুন মানে নেইবারে মানুষ চিনি বা এগুলো চায় আমরা হচ্ছে গেস্ট চাই নেইবারে উঠে গিয়ে রাইট যাক, হ্যাঁ তো তাহলে এরপর আস্তে আস্তে জেসিসি থেকে তুমি মনে হয় তুমি কি মেম্বার ওখানে ওরকম হ্যাঁ, হ্যাঁ, member। ওকে মেম্বার কিন্তু লিমিটেড নাম্বারস আছে একটা আচ্ছা। 150 থেকে 200 মাঝে কোন রেঞ্জে এখন মেম্বার আছে আমি জানি এন্ড হোয়াট আর দ্য এরকম ক্রাইটেরিয়াস যদি কেউ মেম্বার হতে চায় এখন কি হতে পারবে মানে হুট করে হ্যাঁ, হতে নিশ্চয়ই, পারবে যে Of course, কেউ। আপনি আচ্ছা, এখনই আচ্ছা। পারবেন আপনি জাস্ট দোকানে যাবেন ইফতেখার ভাই আসে হ্যাঁ। you just go and tell him I want to be a member কি Wow, করতে is it হবে that সেটাই। easy? it's that হ্যাঁ। easy আচ্ছা that's amazing I guess it's a very good movement for all the people who love comics অথবা যারা Really, কার্টুন হ্যাঁ। আঁকে ওদের জন্য খুব ভালো একটা এক্সপোজার সবকিছু অ্যাভেলেবল Right, হচ্ছে এবং হ্যাঁ, আমরা exactly. অনেকগুলো যেই কারণে ছোটবেলায় অনেক ক্ষেত্রে আমরা পেতাম না যে আরে আর পাওয়া যাচ্ছে না পরের ইস্যু নাভিদরা কিন্তু এখন যারা বড় হচ্ছে তারা কিন্তু সবগুলো জামিল ভাই মনে হয় 2 মাসের মধ্যেই নতুনগুলো নিয়ে হ্যাঁ। আসে সেই কারণে তোমরা এতগুলো আগে আগেই পেয়ে যেতে পারছে এটা কিন্তু বিশাল অ্যাডভান্টেজ তো তারপর তোমার এই পছন্দগুলো সুপার হিরোতেই কি আটকে থাকলো নাকি আরো অনেক কিছুতে চলে গেল কমিকে কমিকেই ছিলাম আমি হ্যাঁ বেসিক্যালি ক্যারেক্টার না না আচ্ছা শারিয়ার ভাইয়ের বেসিক্যালির কথা বলে ফেলছি আবার না 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 ছিলাম মানে জামিল ভাইয়ের জেসিসি থেকে আমি ফার্স্ট কমিক যেটা নিলাম সেটা হচ্ছে গিয়ে লেট মি গেস ওয়াচম্যান ওকে লাকি গেস বাট স্টিল না ভি ফর ভেন্ডেটা এটা আমার সেকেন্ড বুক ক্লোজ enough ওই যে close মাস্ক enough. এডিশনটা আছে Right, ওই যে হ্যাঁ। মাস্ক ওইটা ও তো স্পেশাল এডিশন কিনেছে সে কিন্তু it was like যখন জামিল ভাই অ্যানাউন্স করলেন যে we're gonna bring this I was like this looks really cool I'm gonna buy it আচ্ছা and one of the first I was actually a person from the first batch who got this আচ্ছা বাহ বাহ Wow. দ্যাটস গ্রেট I was like I'm actually lucky to have this নিশ্চয়ই আমি কিন্তু ওর ছবিও দেখেছি ওই ম্যাচটা পরে এসে তুমি কোনো কমিক কনে মনে হয় কসপ্লে করেছিলে না না আমি এখন এটা করিনি আমি এখনো ভলান্টিয়ার করেনি। কিন্তু কসপ্লেয়ার না আচ্ছা কিন্তু তোমার আচ্ছা। একটা ছবি দেখেছিলাম হ্যাঁ যে ওই মাস্ক মাস্ক আমার ফেভারিট Okay, আচ্ছা ওটা তার ফেভারিট ওটা মাস পরে এর কি উপরে ঘুমাও ছবি তুমি? তুলে না রুমের ভিতর ঘুরতে থাকি আসলে ওকে oh god বাহ বাহ that দেখো must have been না creepy আচ্ছা আমি তোমার ফ্যামিলির পার্সপেক্টিভ থেকে একটু জানতে চাই what do they think about your passion অথবা কারণ আমরা যেটা দেখি যে আমাদের প্যারেন্টসরা কিন্তু ইউজুয়ালি they don't understand you know when we first describe যে আমার প্যাশন এটা হতে পারে বা আমি এরকম করি তখন যখন তারা জানলো about your passion এবং এই ওদের প্যাশন রিঅ্যাকশন কি ছিল প্যাশনের পর অহনার পরেই তুমি জবাবটা একবারে দিও যে আন্টি যখন দেখলো তুমি ঘরের মধ্যে দরজা লাগিয়ে মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছ তারপর কি হলো ওই রিঅ্যাকশনটাও কি হলো রাইট ও অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক রিঅ্যাকশনটা তোর মাথা গেছে একদমই I don't blame Oh, auntie. wow. it's like you're growing up but not mentally How sweet. But even মানে তোমার কমিক্স এর প্যাশন নিয়েও কি সেম রিঅ্যাকশনই ছিল নাকি was it a bit different? নাকি Same ফ্যামিলির সাথে এটা নিয়ে বেশি কথা না বলা হয় তেমন না? একটা না I'm just reading books আচ্ছা আচ্ছা। আচ্ছা so they don't mind আচ্ছা, Exactly. Parents never mind when you read books. they যেটা should করে not they should not যেটা মানুষ করে সেটা হচ্ছে টেক্সট বুকের মাঝখানে কমিক রেখে পড়ে। আমিও করেছি আমি করেছি So তুমি কি এটা জীবনে করেছো নাবিদ? না আমার রুমে আমার enough privacy আছে so I can read I have a free will to read inside my room
যাক দেখো তাজিম ভাই, এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন দিস জেনারেশন এন্ড তোমার জেনারেশন। yes তোমাদের freedom ভিতর ভয় সব। ছিল। ভয় আমাদেরও আসে, এখনো আসে। যাক এনিওয়েজ আমরা নাভিদ তোমার হিরো প্রেফারেন্স এগুলো ব্যাপারও জানলাম আচ্ছা। এবং তুমি কি কি পড়ছো। এবার আমাকে বলো যেই ব্যাপারটা আমি লিখেছি এবং আমাদের সাথে লিসনার্স যারা আছেন আপনারা জানেন যে ঢাকা কমিক্স থেকে রিশাদ যেই কমিকটা বের করে সেই রিশাদ ক্যারেক্টারটার মূল আইডিয়া কিন্তু নাভিদের। এই ব্যাপারটা নাভিদ আমাদের একটু বলো যে এই ক্যারেক্টারটা তোমার মাথায় কি করে আসলো এবং লেটস সে রিশাদের নাভিদের আমরা অরিজিন স্টোরি জানতে চাই অ্যাজ আ রাইটার। তুমি যেমন বাংলাদেশের সবচেয়ে ইয়াংগেস্ট রাইটার, এটা কি করে হলো? এটা বেসিক্যালি যখন প্রথম কমিক কন হলো, ঢাকা কমিক কন 2011 মনে হয়, হ্যাঁ। তো ওইখান দেখলাম যে সবার মানে উম্মাদরা আসছে। সো ওইখান থেকে আমার মাথায় হঠাৎ আসলো যে আচ্ছা আমি যদি ফেসবুকে তাদেরকে একটা স্টোরি সিনপসিস মেসেজ করি তাহলে কি হতে পারে। আচ্ছা, মানে আমি তখন কিউরিওসিটি গ্রো করলো আমার। সো আই ওয়াজ লাইক আই শুড ট্রাই, শুড আই নট ট্রাই? অ্যান্ড ফাইনালি আই ওয়াজ লাইক হেল উইথ দিস, দিলাম। এটা এমন সময় যখন উন্মাদ ঢাকা কমিকও ফর্ম করেনি না, কিন্তু উন্মাদ রাইট, তখন সবাই উন্মাদকে চিনতো। ঢাকা কমিক্স তো শুরু হলো, ওরা 2013 তে আসলো, তার আগেই তুমি ইনিশিয়েশন চলছে ঢাকা কমিক্স, রাইট। সো আই ওয়াজ লাইক অলরাইট আই এম গোনা গিভ ইট নো ম্যাটার হোয়াট। আচ্ছা, দিলাম এন্ড আই ওয়াজ লাইক কি তুমি নিজে সশরীরে ওদের অফিস আমি জাস্ট I was like holding my phone and I was just typing this random আচ্ছা whatever came to my mind. Whatever came to my mind I was just typing them and I just sent. আচ্ছা, ফোন থেকে? হ্যাঁ, ফোন থেকে। বাবা, অন দ্য স্পট, এই আমার মাথায় এটা আসছে, এটা করা যায় নাকি দেখি। I was like and after like 3 days or 4 days I got a reply. মেহেদি ভাই রিপ্লাই দিছে। হি ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে, তোমার স্টোরিটা আমার ভালো লাগছে, আমরা ঢাকা কমিক্স থেকে কমিক বইয়ের ইনিশিয়েশন করতেছি, এইটাতে তুমি আসো। আচ্ছা, বাহ। এন্ড আই ওয়াজ লাইক মানে আমি তখন পিসি ছিল না আমার আর আমার বড় ভাইয়ের জয়েন্ট ছিল। আচ্ছা, সো আমি তখন ফোনে দেখতেছি জিনিসটা আর আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। আই ওয়াজ লাইক ফুললি ইন ডিসবিলিভ। আই ওয়াজ লাইক দিস ইজ নট পসিবল। I don't even know what I wrote. আচ্ছা আচ্ছা, নার্ভাস, এমন এক্সাইটেড যে বাহ এখন আমি কিন্তু পাবলিশ করতে যাচ্ছি কমিক একটা। মানে এক্সাইটেডও না, আমি ডিসবিলিফে ছিলাম। আই ওয়াজ ইন ডিনায়াল। আচ্ছা, তখন কি তুমি মানে তোমার পুরো স্টোরিটা মানে নাম টাম সহ ক্যারেক্টার সবকিছু দিয়েছিলা নাকি জাস্ট স্টোরি লাইনটা? আচ্ছা, একটা র ভার্সন ছিল, তারপর আরো অনেক কিছু ঠিক করেছে ওরা সবাই মিলে ওরকম। আচ্ছা আচ্ছা। পরে একদিন গেলাম নিউ এজের অফিসে মেহেদি ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওইখানে আমাকে গেলাম, যাওয়ার পর মেহেদি ভাই আর কি দেখলো, মানে স্টোরিটা বললো যে কিছু একটা লিখে নিয়ে আসো। আচ্ছা, পরে লিখে নিয়ে গেলাম। ওকে, আচ্ছা দেখালাম, তার ভালো লাগলো, বললো আচ্ছা ঠিক আছে এটা আরো বড় করো, একটু দাও, তারপর আমার আবার কন্ট্যাক্ট করো। এটা করলাম, করার পর ফুললি শেষ, যতটুকু আর কি শেষ করার, মানে তখন বুঝি ইস্যু 2 পর্যন্ত আমি আর কি শেষ করছি, 3-তে যাই নাই, 2 পর্যন্ত শেষ করে মেহেদি ভাইকে দিলাম। মেহেদি ভাইকে তখন এটা দেওয়ার পর মেহেদি ভাই পুরোটা দেখলো, পুরোটা সবাই দেখার পর হি ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে, এটাতে কয়েকটা জিনিস মিসিং আছে। আচ্ছা, অ্যান্ড দ্যাট ওয়াজ বেসিক্যালি দ্য মেইন ফ্যাক্টর, মানে দ্য রিজন ওয়াই ইটস হ্যাপেনিং। সেই রিজনটা কিন্তু এখানে দেখতে পারবেন যে দ্য ক্রেনিগানের গ্রন্থটা আমি পড়েছি কমিকটা, এই গ্রন্থটা হচ্ছে মেইন রিজন। এটাই দেখাচ্ছে যে এটা হবে। আচ্ছা আচ্ছা, এবং তাই এটা হচ্ছে, এটা হলো, এটা সোলি মেহেদি ভাইয়ের আইডিয়া। আচ্ছা আচ্ছা, আমার না। আচ্ছা, আর তখন আর কি তারপর আসিফও মনে হয় এখানে, আসিফ ভাই তো মেইন আর্টিস্ট। হ্যাঁ হ্যাঁ, আসিফ ভাই মেইন আর্টিস্ট এঁকেছে। মেহেদি ভাই আমাদেরকে ইন্ট্রোডিউস করে দিলেন ওই প্রথম দিন যখন, প্রথম দিন না সরি, এটা সেকেন্ড টাইম যখন আমি গেলাম তার অফিসে, আচ্ছা তখন আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিলেন যে ইনি হচ্ছে তোমার আর্টিস্ট, আচ্ছা ইনি আঁকবে। আচ্ছা ঠিক আছে। তো তুমি নিউ এজে যাওয়া আসার মাঝে অনেক সময় ছিলে যখন এই প্রজেক্টটা ডেভেলপ হচ্ছিল বলা যায়। আচ্ছা আচ্ছা, তো তারপর এটা যে আমরা জানি এটা কিন্তু ইফ আই এম নট মিস্টেকেন বাংলাদেশে সাইফাই কমিক হিসেবে ট্রিলজি আকারে এটাই প্রথম বের হয়েছে। আরেকটা এসেছে কিন্তু ওইটা 4টা পর্বের হবে, সেই ক্ষেত্রে ট্রিলজি এটাই এরকম। আর এটা প্রথমে বের হয়েছে আমি যতদূর মনে পড়ে। এনিওয়েজ, বাট এইটা যে
3টে পর্বে তুমি গল্পটা শেষ করবে, এটা কিভাবে প্ল্যান কি করা? এটা অ্যাকচুয়ালি মেহেদি ভাইয়ের আইডিয়া ছিল যে আচ্ছা। এটা আমরা ট্রিলজিতে করব, আর এটা Right. ব্ল্যাক এন্ড হোয়াইট হবে, বিকজ আমরা মাঙ্গার জিনিসটাতে ফোকাস করব, যে আমরা মাঙ্গার এই থিমটা আনবো, এবং black and কিছু white এ। ডায়ালগ বক্স গুলো তোমার রং দিয়ে ওরকম হলুদ এবং হ্যাঁ। হলুদেই মনে হয় একটা ইয়েতে ছিল, Interesting. It's কয়েকটা very হলুদ হ্যাঁ। আছে, কয়েকটা আছে। এবং সবচেয়ে আমাদের লিসনার্স যারা, তাদেরকে একটু বলে রাখি, রিশাদ কিন্তু ঢাকা কমিক্সের প্রথম কমিকগুলোর একটা, প্রথম দিকের, এবং সেটায় দেখা যায়, নাভিদ তুমি একটু স্টোরিটা তোমার মুখেই বলো, কি একটু হালকা যদি সিনপসিস বলতে একজন টিনেজার, হুম সে বাড়ি থেকে পালায়। আচ্ছা, তুমি তখন টিনেজার ছিলা? মানে ফার্স্ট লাইনটাই Sort of. হচ্ছে যে সে আচ্ছা, বাড়ি থেকে আচ্ছা। পালাচ্ছে। হ্যাঁ, Okay. এটাই কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয়, যে স্টার্টিংটাই হচ্ছে একটা ছেলে ব্যাগে বই খাতা ভরে বাড়ি থেকে পালাচ্ছে। খুবই ইনফ্লুয়েন্সিয়াল একটা মা। storyline. অনেক কিছু সিগন্যালও দেয় কিন্তু। No, but I'm sure there are deeper thoughts behind this. Of course. হ্যাঁ, please continue, Navid. হ্যাঁ, বলো। সে বাড়ি থেকে পালাচ্ছে এবং রাস্তায় পাড়া দিতে না দিতেই তাকে এলিয়েন অ্যাবডাকশনের মতো হয়। আহা, যা হয় আর কি বাড়ি থেকে Right. পালালে। সো না, এখানে একটা ওয়ার্নিং, যারা টিনেজার বাড়ি থেকে পালায়ও না, Yes. এলিয়েন Alien অ্যাবডাকশন নিয়ে হইতে যাবে। পারে। বাচ্চাদেরকে ভয় দেখায় না, এটা করোনালে ও চলে আসবে, বাড়ি থেকে পালায় না, এলিয়েন নিয়ে Hopefully যাবে। তারা ইনফ্লুয়েন্সড হবে না যে আমরা নেক্সট কমিকের সুপারহিরো হয়ে যাব, বাড়ি থেকে পালাচ্ছি, আমাদের নেই কমিক। আচ্ছা, হ্যাঁ, তারপরে তারপর তো কাহিনী শুরু, তারপরে বললে তো আর না, স্পয়লার হয়ে তারপরে যাবে। আস্তে আস্তে, তারপর সে কি করে চিন্তা তার করো। টাইমে ফেরত আসে, কি করে সব ঠিকঠাক করে কাদের সাথে তার লড়াই করতে হয়, সেই ব্যাপারটা নিয়েই পুরো কাহিনীটা আসে। এটা কিন্তু প্রথম দিকের, এবং এটা নাভিদ যেটা বললো ব্ল্যাক এন্ড হোয়াইট এরকম সাইফাই এখানে কমিক বুক একটা মজার কথা আছে, আমি কিন্তু এটা ইন্ডিকেট করছিলাম যে আই এম গোনা মেক দিস আ হরর কমিক্স, তাই? ইয়া, আচ্ছা, but then Mehdi Bhai was like, no, this screams sci-fi, not horror, this screams sci-fi. আচ্ছা ঠিক আছে, sci-fi। আচ্ছা আচ্ছা, বাবা, তো হরর কমিক। অহনা, তুমি আমি কখনো চলো একটু ড্রাকুলা কিংবা কিছু লিখে টিকে চেষ্টা করি, মেহেদি ভাই সেটাকে দেখা যাবে সাইফাই কিছু বানিয়ে দিতে পারবে। কিন্তু আমি অ্যাকচুয়ালি কিছু পড়ে ভয় পাবো কিনা আমি এটা আমি জানি না, আই এম কোয়াইট কনফিউজ, কারণ আমার হরর মুভিজ দেখেও খুব একটা ভয় লাগে না। হরর মুভিজ আজকাল কোনো ভালো কিছু হয় না, ভয় পাওয়ার কিছু নাই। আমার কাছে প্রত্যেকটা স্টোরি মনে হয় যে না, এটা তো দেখা, হ্যাঁ, তাই না, সবই তো অরিজিনাল দেখা। খুব কমই হয়। জাস্ট খুব জাম্প কম। স্কেয়ার দেওয়া, কোনো স্টোরি নাই, হ্যাঁ, এক্স্যাক্টলি, দ্য জাস্ট জাম্প লাস্ট স্কেয়ার, ওয়ান হঠাৎ দেখতেছি কি একটা ভূত ডিমন মানে যেটা, এবং expect হঠাৎ এক করা। দুই সিন আসবে, পুরাই expected। ওভাবে হ্যাঁ, করে। হ্যাঁ, মানে যেটা তুমি চিন্তা করছো ওইটাই হচ্ছে। আই গেস আসলে আমরা ছোটবেলা থেকে এত দেখে এসেছি, আর এখন তো সিনেমার যুগে এত Right. কিছু, আর নতুন কি দিবে হ্যাঁ, বলো? right. Anyways, আচ্ছা, আমি নাভিদ, একটু নাভিদের কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে তুমি যখন মেহেদি হক বা তোমার যে আর্টিস্টের কথা বললে আসিফ আসিফ। ভাই, তো এদের সাথে যখন তুমি কাজ করছো, মানে একদম ফার্স্টের দিকে তুমি তো চিন্তাও করো নাই যে তোমার অ্যাকচুয়ালি গল্পটা পাবলিশড হবে, রাইট? যখন অলরেডি শুরু হয়ে গেল, সো হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ফিউ থিংস যেটা তুমি তাদের কাছ থেকে শিখতে পেরেছো, বা এনিথিং দ্যাট ইউ নোটিস যে আচ্ছা প্রফেশনাল লাইফে এরকম ভাবে কাজ করে বা সামথিং লাইক দ্যাট, এরকম কোনো কিছু ছিল যেটা তুমি? কঠিন কোয়েশ্চেন বাবা, ও একদম পরীক্ষায় চিন্তায় অনেক পড়ে মার্ক গেল। এটা। দেখো, ও হাসছে, ও মানে প্রিপেয়ারই করে নাই যে ইন্টারভিউ এরকম হয়। ব্রড কোয়েশ্চেন, নাভিদ আনসার করো। এনিথিং, ইট ক্যান বি আ ভেরি সিলি থিং অ্যাজ ওয়েল। মানে তুমি কি শিখতে পেরেছো তাদের কাছ থেকে? আসলেই নাভিদ এত চিন্তা করতে হচ্ছে, ও আসলে ওর গল্পটা নিয়ে এত বেশি ইনভলভড। আমি একা একমাত্র না যে পাগল, আরো মানুষ আছে। আচ্ছা, সো এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্টও বললো যে হি অ্যাকচুয়ালি ফাউন্ড দ্য সেম পিপল হু হি ক্যান রিলেট টু। Of course, হ্যাঁ। মানে হি ফাউন্ড হিজ ওন ফ্লক, সামথিং লাইক দ্যাট, Yeah. ওয়্যার হি বিলংস। হ্যাঁ, সো তা এটা হয়। খুবই ভালো একটা পয়েন্ট তুমি বলেছো। এটা আমাদের অনেকের ক্ষেত্রেই হয় যে হ্যাঁ, ওদের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা ইজিয়ার, যে Right. কমিকে ওদের সাথে যারা আছে অনেকে পড়বে এরকম, কিন্তু আমাদের বয়সে এসে অনেকে কিন্তু কমে গেছে কমিক পড়াটা। অ্যাজ এ রেজাল্ট অনেক সময় ওদের সাথে কথা বলে আমি কিন্তু খুব তাড়াতাড়ি রিলেটই করতে পারি যে আরে সবই তো সুপারহিরো কিংবা নন সুপারহিরো কমিক নিয়ে আসবে, এই হ্যাঁ, আনন্দটা। হ্যাঁ, রাইট। আরেকটা আচ্ছা, জিনিস আমি জানতে পারছি যে মেহেদি ভাই একজন ভালো মানুষ, এটা সত্যি হ্যাঁ, মানে নিঃসন্দেহে। তার মতো ফ্রেন্ডলি মানুষ আমি দেখিনি। মানে এই
কিভাবে বলবো, উইয়ার লাইক ফ্রেন্ডস, মানে দেখার মতো উইয়ার লাইক ফ্রেন্ডস, এভাবে গল্প করতে আসি। হাউ সুইট। আচ্ছা রিশাদ নামটা কোত্থেকে আসলো? ওয়াই রিশাদ? Why not Navid? Why not Navid? Yes. Because that would be awkward. ও নিজেকে জীবনে চিন্তা করে না ওইভাবে, তাই না? কিন্তু রিশাদ রিশাদ এটাও মেহেদি ভাই দেওয়া নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে আমার কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি না, আমি যে নামটা দিয়েছিলাম ওটা আসিফ ছিল, আরে তারপর কিন্তু কোইন্সিডেন্সে আর্টিস্টের সাথে মিলে গেছে। ও ওকে, বাট রিশাদ ইজ আ ভেরি কমন নেম আমাদের বাংলাদেশে। রিশাদ নামটা অনেক বেশি কমন। হ্যাঁ আই গেস ওভাবে রিলেট করতে পারবে। আর প্লাস সায়েন্স ফিকশন আমরা বাংলাদেশে অনেক যেগুলো পড়েছি, অনেক ক্ষেত্রেই কিন্তু ক্যারেক্টারগুলোর নাম একটু ঠিক বাংলার চেয়ে অন্য কিছু নাম হয় অনেক ক্ষেত্রে। তো আই গেস নামটা এভাবে রিলেটেবল দিলে মানুষ তো বেশি রিলেটই করতে পারবে, যেটা টার্গেট আর কি। বাঙালি কমিক্স বাঙালি নাম। এক্স্যাক্টলি, সেই জিনিসই দরকার। যদিও হাতের মধ্যে আরো কি কি যন্ত্র, চোখের মধ্যে কি, যেটা বাংলাদেশে এখনো নাই, আসবে। চুলের হেয়ারস্টাইলটা ঠিকই আছে, সারা পৃথিবীতে কমন হেয়ারস্টাইল ফর অল দ্য বাংলাদেশি গাইস। এই এলিয়েন টেকনোলজি। রাইট রাইট। আচ্ছা নাভিদ, তুমি যখন গল্পটা লিখো তখন তুমি তো আমি শিওর কিছু না কিছু একটা ইমাজিন করেছিলে, রাইট? যে ক্যারেক্টারটা এরকম হবে ওরকম হবে। তো যখন তুমি আর্টিস্ট যখন তোমায় ফার্স্ট দেখায় কার্টুনটা এঁকে, তখন কি মিল পেয়েছিলে বা নাকি একসাথে তোমরা বসে এটা ডিসকাস করেছিলে? আমাকে মেহেদি ভাই দেখালেন যে এরকম হবে আর ক্যারেক্টারটা এরকম এরকম। আই ওয়াজ লাইক, আই ওয়াজ মোর দ্যান হ্যাপি। আচ্ছা আচ্ছা। At this point my happiness had no bound. আচ্ছা। I was like silent for a few moments and then I don't know, I just laughed. ও মানে চিন্তাই করতে পারছে না। আচ্ছা এত বড় বড় মানুষ হয়ে আমাকে গেল, সিরিয়াসলি just like নিচ্ছে, that. আমার গল্পটা সিরিয়াসলি নিচ্ছে, মানে ওই বিষয়টা কি জীবনে কাজ করতো? হ্যাঁ এখনো করে, এখনো করে। তাসিন ভাই, এটা কিন্তু সত্যি, মানে যারা মনে করো একদমই ইয়াং বা যারা মানে খুব মানে ইউনো দে হ্যাভ আ লট অফ আইডিয়াস, বাট যখন ওরা বলতে যায় ওদের ভিতরে একটা জিনিস কাজ করে যে আমাকে কি আদৌ কেউ সিরিয়াসলি নিবে। এই বিষয়টা কিন্তু আমার মধ্যেও কাজ করতো। কি বলো, এটা বয়স বাড়ার সাথে সাথেও করে। আমি এর বেশি আর কিছু বলছি না, অনেক মানুষ শুনছে, কিছু বলার দরকার নাই। বাট কামিং ব্যাক টু নাভিদ, আমরা রিশাদের ব্যাপারটা জানলাম। এই ট্রিলজিটা শেষ হয়েছে তোমার 2013-তে, না সরি 2015-তে মনে হয় লাস্টটা বের হলো। হ্যাঁ, তোমার ভবিষ্যতে কোনো প্ল্যান আছে যে আরো কোনো কমিক কিছু নিয়ে আসা, লেখার? হ্যাঁ, আরো লেখার প্ল্যান আছে অবশ্য। এখন যেটা হয় যে লিখতে গেলে এখন লেখা শেষ, আই জাস্ট রোট আ স্টোরি এন্ড আই এম লাইক নো দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, তখন আমি অ্যাকসেপ্ট করতে পারি। বাহ, তার মানে I'm not gonna ওই accept this. স্টেটাস বা ওই লেভেলটা ও রিচ করেছে where he can judge himself. হ্যাঁ, it's like no, I'm not going to accept this, and if I can't accept this, I'm not going to send this. না অবশ্যই এরকম না। করে অনেক গল্প জাস্ট কন্ট্রোল শিফট ডিলিট। ওরে পুবা শিফট ডিলিটি, চিন্তা করো, রিসাইকেল বিনেও জায়গা দিবে না তার। তোমার এই মুহূর্তে এরকম কোনো গল্প আছে which you're working on right now? No, not at the moment. Not at the moment. Have you আচ্ছা। ever wrote any stories about girls or feminine issues, something like that? জীবনে চিন্তা করেছো এভাবে? না, ও এখন ওভাবে না। এখন স্টোরির চেয়ে অন্য কিছু সিরিয়াস না নেই, সিরিয়াস টপিকসে না যাই। আচ্ছা, এখনো সিরিয়াস না। হ্যাঁ, আঙ্কেল আন্টিও শুনছে কিন্তু। রাইট, ওকে। যাক, আমরা রিশাদের ভবিষ্যতে যদি নিশাত কিংবা অন্য কেউ আরেকটা অল্টারনেট রিয়ালিটির কাউকে পেয়ে যাই, মেয়ে কোনো ক্যারেক্টার। No, but we do want to see, you know, the reason why I'm asking you, because আমরা চাই যেন আরো বেশি মানে যেরকম মিস শাবাশ ছিল, তো তার মতো আমরা চাই যেন আরো অনেক, হ্যাঁ এরকম আরো অনেক ইন্সপিরেশনাল ওমেন সুপার হিরো অথবা ফিমেল ক্যারেক্টার্স যাতে থাকে। এই কারণে আমি জিজ্ঞেস করলাম আর কি, নট ফর এনি আদার রিজন। এখানে একটা কথা কি যে ক্যারেক্টার আপনার মেল ফিমেল আপনার স্টোরি ঠিকঠাক হয়েছে, জাস্ট মেল ফিমেল হইলেই হয়েছে। ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার হোয়াট জেন্ডার দ্য ক্যারেক্টার বিলংস টু। ওকে, কারণ রিশাদের জায়গায় আমি কোনো ফিমেল দিলেও কোনো সমস্যা ছিল না। আচ্ছা, ইটস লাইক দ্যাট। ওকে, নেক্সট স্টোরি যদি আমি লিখি যে মেল ক্যারেক্টার দিয়ে লিখলাম, বাট আমি যদি এটা চেঞ্জ করে ফিমেলও দেই, সেম থাকবে স্টোরিতে, এটাতে কোনো এফেক্ট পড়বে না। Wow, that's actually amazing, and I'm proud that Navid said something like that. যে ওর কথার মধ্যেই কিন্তু আসলে এখানে কিন্তু ইকুয়ালিটি অলরেডি চলে আসছে, ওই মেন্টালিটিটা কিন্তু পোর্ট্রেট যে যেই হোক আমার গল্পটা ঠিক থাকলেই হলো। এক্স্যাক্টলি, ক্যারেক্টার ইজ ক্যারেক্টার, লেটস নট জেন্ডার ভাবে ওটাকে মানে ডিফারেন্সিয়েট করার কোনো প্রয়োজন নেই। রাইট। আচ্ছা নাভিদ, এখন আমাদের একটু বলো যে এখন তুমি যে নেক্সট স্টোরিগুলো যদি ভবিষ্যতে ঢাকা কমিক্স কিংবা যেখান থেকেই তুমি যদি বের করো ওরকম, এগুলা তো
মানে এই আইডিয়া ইন্সপিরেশন গুলা তো নিশ্চয়ই কিছু কমিক কিন্তু কিছু কার্টুন এগুলো তো অনেক কিছু নিশ্চয়ই তুমি পড়ছো দেখছো এগুলো হচ্ছে ওগুলা এখন কোনগুলো তুমি ফলো করো কোনগুলো আসলে অ্যাকচুয়ালি ফলো অনেকগুলোই করি মানে অ্যাপারেন্টলি দ্য লিস্ট ইজ লং ও কয়েকটা একটু আমরাও শুনি যারা লিসনার্স আছে তারাও হয়তো জানতে যাবে আচ্ছা রাইটাররা কোনটা ফলো করছে আমরাও একটু পড়ি টড়ি অ্যাকচুয়ালি কোন পাবলিশার ওয়াইজ একটু যদি বলো কার টাইটেল কোনটা পাবলিশার বলতে ইন্ডি ফলো করা যায় অনেক ইমেজকে আমি ইন্ডি বলবো না ইমেজরা কিন্তু বেসিক্যালি মেইন স্ট্রিমে চলে গেছে ওয়াকিং ডেড বললে কিন্তু আর এখন ইমেজ ইন্ডি না তাসিম ভাই তুমি কি মানে আর ইউ সারপ্রাইজড বাই হিজ আনসারস না কিন্তু এটা নিয়ে অনেক কথা বলা যাবে শোয়ে টাইম নাই এত মানে ডিবেটের শুরু হয়ে যেতে পারে একটা দ্যাট ওয়াজ দ্য ইভিল লাফটার ফ্রম তাসিম বাট হি হ্যাজ আ পয়েন্ট ওটা ইন্ডিটা যেই লেভেল থেকে ওয়াকিং ডেড শুরু করেছে এখন কিন্তু মেইনস্ট্রিমাইজড একটা প্রোডাক্ট এবং ওরা যদিও ইন্ডির মেইনটা যে তারা ইউনিভার্স শেয়ার করছে না এখনো ওরকম বাট দেন এগেইন হ্যাঁ অনেক বেশি মেইনস্ট্রিম আই গেট দ্য জেস্ট বাট আরো অনেক কিছু আছে যেটা তুমি ইমেজ যদি বাদ দাও অন্যান্য ছোট পাবলিশার যারা আছে যে 2% 3% মার্কেট শেয়ার যারা নিয়ে আছে তাদেরগুলো আরো অনেকে নিয়ে আসছে নিলয় ইনফ্যাক্ট কিছুদিন আগে এসেছিল একটা শোতে ও কয়েকটা ইন্ডির ব্যাপারে কথা বলে গেল আর ইউরোপিয়ান তো সবই তাই ইউরোপিয়ান ইন্ডিগুলো সবচেয়ে ভালো হয় কিন্তু এটা একটা মানে আমি বুঝি না কেন বাট এটা ভালো হয় ইন্টারেস্টিং হয় ওদেরগুলো ওরকম পুরা টেকটা একটু মনে হয় আমরা তো আসলে ট্রান্সলেটেড ভার্সনগুলো পড়ি কিন্তু আমি জানি না অ্যাকচুয়াল ভাষায় ইটালিয়ান কিংবা জার্মানে পড়ে অনেক হয় না যে বাংলায় পড়ে একটা ফিলিং সেটা ট্রান্সলেটেড ভার্সনে আমি যেমন ফেলুদার ট্রান্সলেটেড ভার্সন আমি পড়বো না আমার ভালো লাগবে না এই ক্ষেত্রে একটা ভালো এক্সাম্পল হচ্ছে মাঙ্গা আমরা ইংলিশে পড়ি কিন্তু কোনো তেমন কিন্তু ওভাবে ফিল পাই না যে সব মানে এখানে এই বইটাতে দেখবেন যে মানে এফেক্টস গুলা কিন্তু বাংলায় লেখা ওইখানে জাপানিজে লেখা খালি ডায়লগস গুলা ট্রান্সলেটেড সো ইটস লাইক ওয়াই এটা তো পড়ে ওইভাবে মজা পাবো না হ্যাঁ তবে কিছু ব্যাপার যেমন মনে করো কিছু সাউন্ড এফেক্ট মাঙ্গায় যে একটা ধরনের আকার ধরনটা লেখার ধরনটাও কিন্তু অন্যরকম হয় ইভেন ইফ ইটস ইন ইংলিশ আওয়াজগুলো পেছনে এ এ এ এ একটু বাঁকায় কিভাবে জানি আঁকে ওদের ধরনটাই আলাদা ওটা কিন্তু তখন তুমি যখন ডিসি মার্ভেল পড়ে যাচ্ছ মাঙ্গা ওটা দেখে আচ্ছা এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট আমার জন্যও ছিল প্রথম যে আরে এইভাবে তো আমি দেখি নাই লেখার ধরনটাই প্লাস উল্টা দিকে ঘোরার ব্যাপার যেটা এটা তো দুইটা ইস্যু পড়ে তারপর আমি বুঝছি আচ্ছা আমি তো উল্টা পড়তেছি কি মাঙ্গাটা উল্টা কমিক্সের উল্টা এনিওয়েজ আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি তবে রিশাদের ক্রিয়েটর নাভিদের কাছে আরেকটু জানতে চাবো এখন কি তোমার অ্যাকচুয়ালি ক্রিয়েটর বললে আমি ক্রেডিটটা নিব না আচ্ছা তাহলে সেটা রিশাদের স্টোরির ক্রিয়েটর ওকে আইডিয়া তার সাথে মেহেদি ভাই আসিফ সবাই মিলে আছে টিম ওয়ার্ক ওরকম বাট এমনি কোনো আরো টিভি শোজ মুভিজ ওগুলাও তো নিশ্চয়ই দেখো ওরকম এগুলার মাঝে তোমার কোনটা থেকে ইন্সপিরেশন কি পেয়েছিলে রিশাদের এই ক্যারেক্টার নিয়ে আসায় অ্যাকচুয়ালি একটা মানে কি বলবো অবভিয়াস একটা এক্সাম্পল কিন্তু একদম কভার পেজে আছে আপনি খেয়াল করেন হাতটা আমার অনেক গেমের অনেক কিছু মনে পড়ে না একটা কমিক্সেরই হ্যাঁ বলো কে হিন্দি ডার্ক হর্স of all the comics dark horse নিয়ে I'm in the dark horse এর ব্যাপারে Hellboy কিন্তু ও তো মোটা ওরকমই আচ্ছা যাই হোক হ্যাঁ শুধু হাতটা খালি হাতটা মোটা শুধু না হেলমেট দুই হাত দেখেন লাল এরকম করে আসবে ওকে আর এই যে বাসা ছাড়ার আইডিয়াটা কি তোমার ছিল by any chance When did you ever think of leaving your house? That's why you put the first scene. When the first scene টাই হচ্ছে ওটা. He needs to do something. He needs to do something. So কিছু না করলে তো আর স্টোরি শুরু হবে না তা তো নিশ্চয়ই সো মেক হিম লিভ দ্য হাউস ওকে মানে তাহলে এলিয়েন্স ধরতে পারবে না ওকে সেটাই বাসার ভিতরে থাকলে এলিয়েন্স কিভাবে আসবে হোম ইনভেশন হয়ে যাবে রাইট ওকে বেশ মজার একটা আড্ডা চললো নাভিদদের সাথে থ্যাংক ইউ সো মাচ নাভিদ ফর কামিং হিয়ার কিন্তু শেষেও একটা ব্যাপার আমাদের এখন যারা কমিক পড়ছে কিংবা পপ কালচার ফলোয়ার যেগুলো দেখছে তাদেরকে কিছু তুমি কি বলতে চাও যে তুমি যেরকম শুরু করলে রাইটিং এরকম ব্যাপারে এনিথিং ইন্সপায়ারিং
ইয়াস রিশাদ কি করে হবে আরেকটা on, নেক্সট Navid, নিশাদ come on. কিংবা অন্য কেউ Show us some excitement. রাইট At least at the end of the show. তুমি কঠিন প্রশ্ন করো কেন না আচ্ছা কোয়েশ্চেনটা তো না, তুমি না, না। করো। আবার নেক্সট জেনারেশন Question আসলে টা তো কিন্তু তখন তাজিম আমার ভাই স্পটলাইটটা চলে যাবে। আচ্ছা 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 হ্যাঁ বলো তুমি। এখানে আবার টেনশন হয়, যদি নেক্সট জেনারেশন আসে তখন তো আমার স্পটলাইটটা চলে যাবে। উফ ওদের দেখো ইন্সপায়ার করবো। অফ মানে কোর্স তুমি তো আসলে তুমি সারা জীবন তো আর ইয়াংগেস্ট কমিক রাইটার থাকবে না, তোমার পরেও তো কিছু মানুষকে আসবে, জায়গা দিতে আসবে। হবে তাই না? তো ওদের জন্য যদি তাদেরকে কিছু বলো। বলবো যে করতে থাকো, আচ্ছা ক্যারি অন। লিখতে Carry থাকো on. করতে থাকো লিখতে থাকো। একদিন কোনো না কোনো কিছু মিলে যাবে সেটাই, জাস্ট ডোন্ট গিভ আপ। রাইট দ্যাটস দ্য থিং ইটস আ Okay. ভেরি ইম্পর্টেন্ট মেসেজ যে কোনো ক্ষেত্রে শুধু যে কমিকের ক্ষেত্রে তা না ডোন্ট গিভ আপ মনে হতে পারে যে পাচ্ছি না কি ফ্রাস্ট্রেটিং ব্যাপারে বাট পুশ ইয়োরসেলফ টু দ্য লিমিট But definitely for this generation, Navid Hossain is an example and Yes, he's an that's true. inspiration. যে এত young বয়সে he's the youngest comic writer from Bangladesh. So thank you Navid for coming to Comicbaj. আমাদের It was an আরেকটা level unlocked. ইয়েস না? এখন ইয়াংগেস্টরাও আসছে এখন youngestরাও আসছে. We got Ahsan Habib sir and now we we are the got youngest. John Lent as well Yeah, we got John Lent. he was 82 We went international as well. এবার নাভিদ আসো নাভিদ তুমি এটা লিখেছো যখন তোমার বয়স কত যখন এটা পাবলিশ হয় নাকি যখন আমি লেখা স্টার্ট করি? লেখা স্টার্ট করো 17। বাবা 18 এর আগেই সে কিন্তু রাইটার হয়ে গেল বাহ কংগ্রাচুলেশনস নাভিদ আমরা চাই এরকম ভাবে যেন আরো অনেকবার তোমাকে কংগ্রাচুলেট করতে চাই আরো অনেক বই চাই লেটস হোপ সো। ইয়েস Okay, good luck with your passion and yes, keep writing. Shift delete একটু কম করো আর ইয়েস কি। একদম আর মুখোশ পরেও ঘুরো আইডিয়া পেলে সেগুলো লিখতে থাকো হ্যাঁ আন্টি কিচ্ছু বলবেন আন্টিকে আমিই বলে দিচ্ছি এখন প্লিজ আন্টি ওকে লিখতে দিন Okay, so thank you so much for coming and thank you তাসিন ভাই যাওয়ার আগে কিছু বলতে চাও লিসেনার্স দেখে আবার কবে আসবে? আমরা আরে আমি তো আসি Next Tuesday. নেক্সট Next টিউসডে Tuesday. আমরা আবার কমিক বাজ নিয়ে হাজির হ্যাঁ, হব ততদিন পর্যন্ত আমরা এখন অফ এখন অফ এখনের জন্য অফ সো স্টে টিউন এন্ড ইয়েস কমিক বাজি করতে থাকো কালার্স এফএম এর সাথেই থাকো স্টে টিউনড